যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের আবেগ ঘন একটি মাস, আত্মার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট একটি মাস, পরম শ্রদ্ধা এবং ভালোবাসার একটি মাস। এর একমাত্র কারণ হচ্ছে ঐতিহাসিকদের আলোচনার আলোকে আমরা জানতে পেরেছি এই মাসে এই বিশ্ব চরাচরের সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, এমনকি এই গোটা মাখলুকাতের জন্য যিনি রহমাতুল্লিল আলামিন স্বীকৃতি পেয়েছেন, সেই আপনার আমার ভালোবাসার জায়গা, আপনার আমার নয়নমণি, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন যেই মাসে আরবি, সেই মাসটির নাম কি? রবিউল আউয়াল মাস। সেই মাসের দ্বিতীয় জুমাতে আমরা আল্লাহর হাবিবের সিরাত, আল্লাহর হাবিবের আদর্শ মতাদর্শ, আল্লাহর হাবিবের তরিকা সম্পর্কে আলোচনা শুনতে এসেছি। এতে কি আমরা খুশি না নারাজ? সেই খুশিতে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। আমরা দাবি করেছিলাম গত জুমাতে আল্লাহর পরে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে এবং এই পৃথিবীর জাগতিক যা কিছু আছে, নিজের আত্মা থেকে, নিজের জীবন থেকে, পরিবার পরিজন থেকে, সন্তান সন্ততি থেকে, পিতা মাতার থেকে, এই পৃথিবীর সব কিছু থেকে যেই মানুষকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন আমাদের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর উপরে দুরূদ পড়েছি, আল্লাহ আমাদের দুরূদকে নবীর রওজা মুবারকে পৌঁছে দিন, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সিরাত অবলম্বনে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম। আমরা এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি সময়ের সংক্ষিপ্ত পরিসরে, যে ভালোবাসার শুধু দাবি করলেই ভালোবাসা হয় না। ভালোবাসা যখন নির্দিষ্ট ব্যক্তিকে, প্রেমাস্পদকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা যায়, জীবনের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি মহলে, সংসার থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা যায়, তার জীবন আদর্শকে, তরিকাকে নিজের জীবনের সাথে ফিক্সড করা যায়, তখন যদি কেউ দাবি নাও করে তারপরেও ওই ব্যক্তি প্রকৃত আশেক রাসূল, কোনো সন্দেহ নাই। আর শুধুমাত্র দাবি করা, নামাজ রোজা না করা, আল্লাহ বিল্লাহ না করা, ইবাদত বন্দেগী না করা, নবীর তরিকার উপরে না থাকা, এই ধরনের ব্যক্তি যতই মাথাচাড়া দিক আর এশক প্রমাণ করার জন্য তাসবিহ দানা, হাজার তাসবিহ দানা নিয়েও যদি শুধু বলে রাসূল আপনাকে ভালোবাসি, রাসূল আপনাকে ভালোবাসি, এটা প্রকৃত ভালোবাসার অর্থ হতে পারে না। আর যদি বাস্তবেই আমার প্রত্যেকটা সেক্টরে, আমার নিজের বডি থেকে শুরু করে সংসারে, সমাজে, সর্বক্ষেত্রে রাসূলের তরিকা, নমুনা স্পষ্ট থাকে, তাহলে আমি দাবি না করলেও আমি আশেকে রাসূল। কথা বলেন? কারণ যেই মানুষটাকে আমি দেখি নাই, যেই মানুষের কথা শুনলে আমার হৃদয় আত্মা কেঁপে ওঠে, কখনো খুশিতে আমার হৃদয় আত্মায় উৎসবের তালি বেজে ওঠে, আমার কখনো যার কষ্ট, দুঃখ, ব্যথা ভরা জীবনী শুনতে শুনতে আমার আপনার হৃদয় ব্যথিত হয়, এত বৎসর পরেও, 1450 বৎসর পরেও সেই মানুষটাকে না দেখেই যদি আমি ফলো করি তিনি কিভাবে চুল কাটতেন, আমি যদি ফলো করি তিনি কিভাবে দাড়ি রাখতেন, আমি যদি তার জীবন আদর্শকে অনুসন্ধান করার চেষ্টা করি তিনি কোন পোশাক পরিধান করতেন, কিভাবে তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত হতো, গুজার হতো, এইভাবে আমি মার্ক করে করে যদি তার আদর্শগুলো আমার জীবনের আদর্শের সাথে ফিক্সড করতে পারি, তবেই আমি প্রকৃত আশিক রাসূল।
কারণ তাকে দেখি নাই। না দেখি ভালোবাসা চারটিখানি কথা না। মানুষ মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যের প্রতি অভিভূত হয়ে, মানুষ মানুষকে ভালোবাসে তার গুণের প্রতি মুগ্ধ হয়ে, মানুষ মানুষকে ভালোবাসে তার বাহ্যিক কোনো কিছুর দিকে আকৃষ্ট হয়ে, মানুষ মানুষকে ভালোবাসে। কিন্তু আমি আপনি যারা এখানে উপস্থিত, যারা উপস্থিত হব, যারা ঈমান এনেছি, কোনোদিন সেই বিশ্ব মানবতার মুক্তির দূতকে আমরা দেখতে পাই নাই। 1450 বছর পরেও খুঁজে বেড়াই, তালাশ করে বেড়াই, অনুসন্ধান করি তিনি কিভাবে খেতেন, তিনি কিভাবে বসতেন, তিনি কিভাবে হাঁটতেন। এর চেয়ে সুন্দরতম ভালোবাসা আর কিছু হতে পারে না। আমি সব সময় এই কথাটা বলি, অনেকে হয়তো আঘাত নিতে পারেন। শুধু দেয়ালিকা লিখন, অঙ্কন, প্রচ্ছদ এগুলো অঙ্কন করলেই, দেয়ালে দেয়ালে লিখলেই আশেক রাসূল হওয়া যায় না। যদি রসুলের প্রকৃত ইশক, রসুলের প্রকৃত সুন্নাহ, তরিকা, জীবন আদর্শ, মতাদর্শ আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি না থাকে, 1000 পৃষ্ঠা পরিমাণ রাসূল আপনাকে ভালোবাসি বললেও আশেক রাসূল হওয়া যায় না। আশেক রাসূল হওয়ার অর্থই হচ্ছে যাকে এত বছর দেখি নাই, তার জীবনটাকে আমি কিতাবের পাতায়, সিরাতের পাতায়, ইতিহাসের পাতায় পড়ে পড়ে নিজের জীবনের সাথে মিলাতে চাই। এর নামই হচ্ছে আশেক রাসূল। তো আমরা তালাশ করব রাসূলকে, তার সবচেয়ে কাছের মানুষ, একদম প্রথম সারির মানুষ যারা ছিলেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা কোন নীতিতে রাসূলকে ভালোবেসেছেন, আমরাও সেই তাদের নীতিকে ফলো করে করে রাসূলকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে যুক্তির কথা। আর যদি মন গড়া ভালোবাসি, সেটা যতই নয়নাভিরাম হোক, যতই চাকচিক্য হোক, যতই দেখতে সুন্দর দেখাক, যতই শুনতে সুন্দর শোনাক, সেই তরিকা, সেই ভালোবাসা যদি নবীর সাহাবীর আদর্শের তরিকা অনুযায়ী না হয়, তাহলে ওটাকে ভালোবাসা বলা হয় না। কারণ তারা কাছ থেকে রাসূলকে দেখেছেন, রাসূল কি বলেছেন সেটা তারা লিপিবদ্ধ করেছেন। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেভাবে পর্যবেক্ষণ করা হয়, যাচাই জাস্টিফাই করা হয়, সাহাবীরা কাছ থেকে আল্লাহর হাবিবকে দেখেছেন, সেগুলো লিখেছেন, আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অতএব তারা রাসূলকে যেই তরিকায়, যেই পদ্ধতিতে ভালোবেসেছেন, আমরাও সেই তরিকায়, সেই পদ্ধতিতেই ভালোবাসতে হবে। তবেই আল্লাহর জান্নাতে রাসূলের সাথে থাকার সৌভাগ্য অর্জিত হবে। আর যদি সেই ভালোবাসাটা হয় মন গড়া, ভালোবাসাটা হয় যদি শুধু মুখের দাবি, ভালোবাসাটা যদি হয় শুধুমাত্র মুখের মিছিল, ভালোবাসাটা যদি হয় র্যালির মাধ্যমে শুধুমাত্র স্লোগান, ডিজে পার্টির ব্যবস্থা করে, এক্সটপের আয়োজন করে, বাদ্যযন্ত্রের তাণ্ডবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি র্যালি করা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মান না, মর্যাদা না, ভালোবাসা না, বরং স্পষ্ট গোস্তাখি, কোনো সন্দেহ নাই। এই বিষয়গুলো আমরা সমাজকে বোঝাতে পারি না। উত্তেজিত হয়, মনের বিরুদ্ধে কথা চলে গেলে আঘাতপ্রাপ্ত হয়, তারা ব্যথিত হয়। রাসূলের শানে কালেমা পড়ে এক পাশে আল্লাহ, অপর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা মাঝখানে কালেমা লেখা হয়, এই ধরনের ব্যানারগুলো গাড়ির সামনে দেওয়া হয়। এক সময় ব্যানারগুলো খুলে ফেলা হয়, ডাস্টবিনে চলে যায়, অথবা মানুষের পায়ের নিচে চলে যায়। বাস্তবতা আছে না নাই? কিসের ভালোবাসা প্রকাশ করলাম? নবীর শানে আমি কোন ধরনের ভালোবাসা প্রকাশ করলাম? শুধুমাত্র একদিনেই ভালোবাসা? রাসূলের গোটা জীবনকে ফলো করা, রাসূলের সিরাতকে ফলো করা, এর নাম হচ্ছে ভালোবাসা? শুধুমাত্র একদিন নবী এই দিনে এসেছিলেন, যার কারণে আমরা র্যালি মিছিল করছি। হ্যাঁ, যদি সেটা ইসলামিক মাইন্ডের হয়, তাহলে তো আমার এখানে কোনো প্রশ্ন নাই, কিল ও কালাম নাই। তবে সেটি যদি হয় এইভাবে ভালোবাসা, নবীর নামটাকে পায়ের নিচে পদদলিত করলাম, নবীর নামকে এইভাবে আঘাতপ্রাপ্ত করলাম, কেমন যেন নবীকেই আমি অসম্মান করলাম। ভালোবাসার নাম দিয়ে নবীর কলিজায় আঘাত করলাম, এটা ভালোবাসা হতে পারে না। বরং ভালোবাসা হতে হবে সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেইভাবে নবীকে ভালোবেসেছেন সেইভাবে, তাহলেই নবীর সাথে জান্নাতে থাকার আশা করা যায়। আর যদি ভালোবাসা হয় আবু লাহাবের মতো, তাহলে ভালোবেসেও যেতে হবে কোথায়? জাহান্নামে যেতে হবে। গত জুমাতে আমরা বলেছিলাম, আবু লাহাব নবীজির জন্মের সুসংবাদ পেয়ে তার বাদীকে আজাদ করে দিল। এত বড় সুসংবাদ দিলে আমার ভাতিজা হয়েছে, যা তোরে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা আনন্দের বহিঃপ্রকাশ।
যে তুমি আমাকে এই সারপ্রাইজ দিয়েছো, বিনিময়ে তোমাকে আমি আজাদ করে দিলাম, বন্দি জীবন থেকে মুক্ত করে দিলাম। কিন্তু যখন এই নবী তার সিরাতকে, জীবন আদর্শকে মানুষের অন্তর আত্মায় গেঁথে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, সেই মক্কার সাফা পর্বতে দাঁড়িয়ে হৃদয়গ্রাহী ভাষণ দিলেন, উম্মতকে শিরকি মতবাদ থেকে প্রত্যাবর্তন করিয়ে আখেরাতমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য যখন মেসেজ দিলেন, ঠিক এই মুহূর্তেই যেই মানুষটা নবীর সুসংবাদে, আগমনী সুসংবাদে বাদী আজাদ করেছিল, সেই মানুষটাই পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে যখন সিরাত মানতে বলা হলো, গোষ্ঠীকে, গোত্রীয় ব্যক্তিদেরকে, লিডারদেরকে, তখন তারা আর সেটি মানতে পারল না, এলাও করতে পারল না। তখন আবুল আহাব পাথর নিল, নবীর গায়ে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আবুল আহাবের নাম শুনলেই তো আমাদের ভিতরে কেমন যেন একটা ঘৃণা সৃষ্টি হয়, কথা বলেন। কিন্তু এমনই ঈমান হারা, ঈমান ছাড়া, ঈমানবিহীন নবীর আরো একজন চাচা, নাম হচ্ছে আবু তালেব। এই ব্যক্তিটারও কিন্তু ঈমান নাই, গিয়েছেন জাহান্নামে। কিন্তু তার নামটা শোনার পরে কিছুটা হলেও আমাদের ভিতরে ভালো লাগা কাজ করে, কথা বলেন। কারণ জীবন মরণ সঁপে দিয়েছেন নবীজির জন্য, শুধুমাত্র কালেমাটা গ্রহণ করতে পারে নাই। এইটুকুর কারণে আমরা তার জন্য আফসোস করি, ব্যথিত হই। তবে সর্বক্ষণ একদম জীবনের শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তিনি জিম্মাদারি পালন করেছেন, তার পক্ষাবলম্বন করেছেন, এই সব সিরাতগুলো, ইতিহাসগুলো যখন আমরা শুনতে পাই, তখন এই ব্যক্তিটার প্রতি আমাদের একটা ভালো লাগা, সাথে সাথে আফসোস হৃদয়ে অনুভব হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জাগরণের জন্য যখন ইসলামের মিশনকে জাতির সামনে উন্মোচন করতে আরম্ভ করলেন, তাবুতে তাবুতে গিয়ে যখন তিনি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, সমস্ত হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু করেন। এই স্বীকৃতি যদি দিতে পারো, আমি তোমাদেরকে কথা দিলাম, তুফলিহু, তোমরা দুনিয়া আখিরাত উভয় জগতেই সফল হয়ে যাবে। তো সুবহানাল্লাহ বলতে পারলেন না? যেহেতু কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, সিরাতের আলোচনা হচ্ছে, সত্যিকার অর্থে আমরা রাসূলকে ভালোবাসি নাকি রাসূলের প্রতি হিংসা পোষণ করি? ভালোই যদি বাসি, তাহলে রাসূলের সিরাতটাকে আমরা ফলো করব, এই নিয়তে আমরা একটু মনোযোগ আকর্ষণ করতে পারবো। তাহলে সুবহানাল্লাহর জায়গায় তো সুবহানাল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ। আর অনেকে জানি না কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়। আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, যার কারণে সুবহানাল্লাহ বলবো, নাউজুবিল্লাহ বলবো, কি বলবো এটা বলতে একটু দ্বিধাবোধ করি। এর চেয়ে চুপ থাকি বা আস্তে আস্তে পড়ি, একটা তো হবেই। একটা মূলনীতি শুনেন, আশ্চর্যকর কোনো বিষয়, বিস্ময়কর কোনো বিষয় যখন আমরা শুনি বা দেখি, ইংরেজিতে আপনারা ওয়াও বলে চিৎকার মারেন, যেই জিনিস দেখলে, যেই জিনিস শুনলে, এই জিনিস শুনলেই, এই জিনিস দেখলেই, বুঝতে পারলেই তখন চিৎকার করে বলতে হয় সুবহানাল্লাহ। মানে আমি আশ্চর্য হয়েছি, আল্লাহর বিস্ময়কর সৃষ্টি, আল্লাহর বিস্ময়কর অফার, এই ধরনের আশ্চর্যকর বিস্ময়কর কিছু যখন আমরা শুনি বা দেখি, তখন আল্লাহর মহিমা প্রকাশ করতে গিয়ে বলতে হয়, কি বলতে হয়? আচ্ছা, এই মূলনীতিটা মনে থাকলেই হবে। ইনশাআল্লাহর মূলনীতিও একটু বলি, যেহেতু কথা প্রসঙ্গে এসেই পড়েছে। কেমন আছেন ভাই? তখন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি, মুখে যা আসে বলতে থাকি। এটা আবেগ, এটা ভালোবাসা, ইসলামিক কালচারের একটি বহিঃপ্রকাশ। তবে কি বলতে হবে এটি বোঝার চেষ্টা করি। বর্তমান কিছু যদি হয়, বর্তমান একজনের বাচ্চা হয়েছে মনে করেন, সুসংবাদ, প্রেজেন্ট, আপনার কাছে খবর এসেছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। নাতি হয়েছে বা নাতিন হয়েছে, সন্তান হয়েছে, এই সুসংবাদে আলহামদুলিল্লাহ। কিন্তু ভবিষ্যৎকালীন কিছু বলতে যখন যায়, তখন বলতে হবে ইনশাআল্লাহ। কথার কথা মনে করেন, কবে আপনি বিদেশ গমন করতে চাচ্ছেন, কবে আপনি যাত্রা করতে চাচ্ছেন বিদেশের উদ্দেশ্যে? ইনশাআল্লাহ 29 তারিখ আমি বিদেশের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছি। ভবিষ্যৎকালীন কিছু বলতে গেলে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ মনে হচ্ছে আল্লাহ যদি চান তবেই আমি যেতে পারছি, আল্লাহ যদি চান তাহলে আমার দ্বারা এটি হতে যাচ্ছে। তাহলে ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যৎকালীন কোনো কিছু বলতে গেলে, সম্ভাবনাময় কিছু বলতে গেলে তখন ইনশাআল্লাহ বলতে হয়। এখন যদি কেউ বলে কেমন আছেন ভাই, যদি বলেন ইনশাআল্লাহ ভালো আছি,
এই কথাটা কি বাস্তবিক প্রায়োগিক হয়েছে? হয় নাই। কারণ ইনশাআল্লাহ ভবিষ্যতের সাথে, কেমন আছেন এটা বর্তমানের সাথে। তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আর ভবিষ্যৎকালীন কিছু বলতে গেলে তখন বলবো ইনশাআল্লাহ। বিস্ময়কর আশ্চর্যকর কিছু শুনলে বা দেখলে তখন কি বলবো? ওয়াও বললে কোনো নেকি নাই, আছে নাকি? ওয়াও বললে কোনো সওয়াব আছে নাকি? একটু আওয়াজ নাই, কষ্ট পান আপনারা? ওয়াও বললে তো কোনো শব্দ নাই আমার জানা মতে। কিন্তু যদি সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে আল্লাহ আপনার জন্য বিশাল এক গাছ নির্মাণ করে দিবেন। খুশি আছেন আপনারা? তাহলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল যদি এক গাছের মালিক আপনি হন, যেই জায়গাতে গাছটা দাঁড়িয়ে আছে ওই জায়গার মালিক আপনি না? অবশ্যই আপনি। গাছের মালিক যদি হতে পারেন জান্নাতের যেই অংশে, যে বিস্তৃত অংশে যেখানে গাছটি দাঁড়িয়ে আছে সেই জায়গারও মালিক আপনি হয়ে গেলেন। এক কথায় জান্নাতের বিশাল জমির মালিক হয়ে গেলেন টাকা পয়সা ছাড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, মোটামুটি টাকা পয়সা লাগতেছে না, কাগজপাতি লাগতেছে না, ভেজাল আছে না নির্ভেজাল জায়গা কিছু লাগতেছে না। শুধু একটি কথা, কষ্ট হয় না, জবানে উচ্চারণ কঠিন না সহজ? সহজ একটি বাক্য বললেই যদি জান্নাতে এই স্পেশালিটি দেওয়া হয়, তাহলে জীবনে কতবার সুবহানাল্লাহ আমরা পড়ছি, আরো পড়ব যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ প্রত্যেকটা সুবহানাল্লাহর বদলায় আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী আমাদের জন্য যেন জায়গা জান্নাতে বিশাল জায়গার ব্যবস্থা করে দেন। এখন আমিন কোন জায়গায় বলতে হয় এটাও বলতে হবে, কারণ এখন সুবহানাল্লাহর আওয়াজ আসছে। যখন কোনো প্রার্থনা, কামনা, বাসনা, দোয়া, আল্লাহর কাছে চাওয়া এই জাতীয় কিছু হয়, প্রত্যাশা করা হয়, তখন বলতে হবে আমিন। কথার কথা, আল্লাহ যেন আমাদেরকে নবীর সাথে জায়গা করে দেন। কি বলতে হবে? মাশাআল্লাহ। যে কথাতে এগোচ্ছিলাম, আবু তালেবের নাম শুনলে কিছুটা আমাদের ভিতরে ভালোবাসা জাগে, কারণ নবীর জন্য তার যথেষ্ট ভূমিকা, অবদান ছিল। আর আবু লাহাবের কথা শুনলে লাগে না। তার কারণ হচ্ছে জন্মে সে সুসংবাদ পেয়ে খুশি হয়ে বাদী আজাদ করেছিল বটে। নবীর জীবন আদর্শকে যখন গ্রহণ করতে বলা হলো, দাওয়াতকে যখন অ্যাকসেপ্ট করতে বলা হলো, আবু লাহাব তখন সেটাকে অ্যালাউ করতে পারলো না, অ্যাকসেপ্ট করতে পারলো না। যার কারণে তার নাম শুনলে আমাদের ভালোবাসা সৃষ্টি হয় না, ঘৃণা সৃষ্টি হয়? ঘৃণা সৃষ্টি হয়। আবু তালেব নবীর জন্য কি পরিমাণ অবদান রেখেছেন এর খণ্ড অংশ আপনাদের সামনে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত পেলেন, মেসেজ পেলেন, ফাস্তা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, নবী এখন আর গোপনে দাওয়াত নয়, ওপেনলি দাওয়াত চলবে। এতে করে কাফের মুশরিকদের হুমকি ধমকি, চোখ রাঙানিকে আর কোনো ভয় করা যাবে না, ভয় পাবেন না। এখন থেকে আপনি ওপেনলি ইসলামের মিশন পরিচালনা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই দাওয়াত স্বয়ং আল্লাহ দিলেন, নবীর মনে আর কোনো ভয় আছে নাকি? কোনো ভীতি আছে নাকি? কিচ্ছু নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের অসারতা, মুশরিকদের অসারতা জাতির সামনে প্রেজেন্ট করা আরম্ভ করে দিলেন। তাবুতে তাবুতে যান, মেলাতে যান, দাওয়াত দেওয়ার জন্য যান তিনি, দোকানে দোকানে যেখানে মানুষ জমায়েত হয় সেখানে গিয়ে তিনি এক আল্লাহর তাওহীদের, একত্ববাদের দাওয়াত জাতির সামনে প্রেজেন্ট করা আরম্ভ করে দিলেন। ঠিক এই সময়ে কুরাইশ গোত্রের গোত্রীয় যারা ছিল, লিডার পর্যায়ের যারা ছিল, নেতৃস্থানীয় পর্যায়ের যারা ছিল, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেল। তারা চলে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারকে, তাকে লিড দেন কে, অভিভাবককে। দেখতে পেল তারা আবু তালেব, যিনি তৎকালীন সময়ের মক্কার বড় একজন মুশরিকদের সর্দার, বড় প্রভাবশালী একজন সর্দার, মুশরিকদের লিডার। এই ব্যক্তি লিড দিচ্ছে আল্লাহর হাবিবকে, তার তত্ত্বাবধায়ক তিনি, তার প্রতিপালন করছেন তিনি। গোত্রীয় লোকেরা চলে আসলো আবু তালেবের কাছে। আবু তালেব আমার ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করছে তোমার তত্ত্বাবধানে থাকা তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তুমি তাকে বোঝাও, সে আমাদের ধর্ম সম্পর্কে, শিরক সম্পর্কে অসারতা প্রমাণ করার জন্য মানুষের কাছে বলে বেড়াচ্ছে। এখনই তুমি তাকে কন্ট্রোল করো। যদি করতে না পারো তাহলে তার সহযোগিতা ছেড়ে দাও। এটাও যদি না করো তাহলে ভবিষ্যতে কিছু একটা হবে। চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দান্ত গতিতে
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে ইসলামের মিশনকে আরো সুন্দরভাবে পরিচালনা করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবু তালেবকে যে ওয়ার্নিং দেওয়া হলো, তিনি তাদেরকে কিছুই বললেন না, বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। আবু তালেব পক্ষ নিলেন, অথচ তিনি মুশরিকদের সর্দার। পক্ষ নিলেন যিনি কোরআনের ধারক বাহক, যিনি জাতিকে রাহবারি করছেন কোরআন সুন্নাহর দিকে, যিনি জাতিকে রাহবারি করছেন জাহান্নাম থেকে মুক্তির, জান্নাতে যাওয়ার, তিনি তার পক্ষ নিলেন মুশরিক হওয়া সত্ত্বেও। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আপাতত বিতাড়িত করলেন, তাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত পরিচালনা বন্ধ করলেন না, চলছে দিনের দাওয়াত আরো দুর্দান্ত গতিতে। এবার দ্বিতীয়বার রেড সিগন্যাল আসলো, আবু তালেব তোমাকে বলা হয়েছিল যাতে করে তুমি তোমার ভাতিজাকে বোঝাও, কন্ট্রোল করো, এই কাজ থেকে বিরত রাখো, নিবৃত্ত রাখো, তুমি সেটি করলে না। শেষ ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এবার যদি তুমি তাকে এই কাজ থেকে বিরত না রাখো তাহলে আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসব। যতক্ষণ পর্যন্ত শেষ ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সশরীরে সশস্ত্রে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ পরিচালনা করেই যাব। এই হুঙ্কার দেওয়ার পরে নবীর চাচা, নাম কি যেন, আবু তালেব, একটু বিচলিত হলেন হুমকি ধমকির কারণে। এবার ভাতিজাকে ডাকলেন, ভাতিজা তুমি যেই কাজটি করছো আপাতত সেটি বন্ধ রাখো, কারণ কাফের মুশরিকরা, মক্কার গোত্রীয় লোকেরা আমার কাছে এসে তোমার ব্যাপারে রেড সিগন্যাল দিয়ে গিয়েছে, অতএব আপাতত তুমি এটি বন্ধ রাখো। যখন আবু তালেবের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের অশনি সংকেত দেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হলেন আর বললেন, চাচা ওরা যদি ওই আসমানের যে দীপ্তময় সূর্য দেখা যায়, এই সূর্য যদি আমার ডান হাতে এনে দেয়, রাতের বেলায় আসমানে যে সুন্দরতম চাঁদ দেখা যায়, এই চাঁদ যদি আমার বাম হাতে এনে দেয়, বিনিময়ে যদি চাই কালিমার দাওয়াত প্রচার করা থেকে বিরত থাকি, আল্লাহর নামে কসম করছি ওরা যদি আমাকে আসমানের চাঁদ এনে দেয়, সূর্য এনে দেয়, তবু আমি কালিমার দাওয়াত প্রচার করা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না। ওরা যদি আমাকে অফার করে ডান হাতে আসমানের সূর্য তোমার হাতে এনে দেব, বাম হাতে আসমানের চন্দ্র তোমার হাতে এনে দেব, বিনিময়ে ইসলামের মিশন এই প্রচারণা ছেড়ে দাও, আল্লাহর হাবিব বললেন, খোদার কসম করে বলছি আমি এক চুল পরিমাণ এই দাওয়াত প্রচার করা থেকে বিরত হব না, নিবৃত্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে, ব্যথিত হয়ে, হৃদয়ে বড় কষ্ট নিয়ে বসা থেকে উঠে গেলেন, চলে যাবেন। ঠিক এই মুহূর্তে আবু তালেব পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, ভাতিজা আমি তোমাকে কথা দিচ্ছি, যেই কাজ ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে প্রচার প্রসার করে বেড়াচ্ছ, চালিয়ে যাও। আমি তোমার চাচা আবু তালেব, আমার গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে তোমার গায়ে একটি ফুলের টোকাও আমি কাউকে করতে দেব না। তুমি যে মিশন পরিচালনা করছো, তাওহীদের, একত্ববাদের যে গণজাগরণ, ইসলামের জাগরণ নিয়ে মশাল হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছ, যতই হুমকি ধমকি আসুক, আমি চাচা আবু তালেব তোমাকে কথা দিচ্ছি, চালিয়ে যাও। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার গায়ে একটি ফুলের টোকা লাগতে দেব না। সুবহানাল্লাহ। লিড কোথায় দিতে হবে শিখে রাখুন, লিড কোথায় দিতে হয়, পক্ষ অবলম্বন কোথায় করতে হয় শিখে রাখুন। আমরা এই জাতীয় অনেক কালচারের শিকার হয়েছি, এই ধরনের সিচুয়েশন আর পরিস্থিতির শিকার হয়েছি। কোরআনের সঠিক বার্তা যখন জাতির সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি, ঠিক তখনই আমাদের মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে, ঠিক তখনই আমাদের প্রতি মারমুখী অবস্থান নেওয়া হয়েছে, হুমকি ধমকি দেওয়া হয়েছে, রেড সিগন্যাল ওয়ার্নিং দেওয়া হয়েছে। এই ব্যাপারে কথা বলা যাবে না, কথা বলেন না? এই সময় এক সময় অতিবাহিত করেছি আমরা। কোরআনের কথা যদি বলতে না পারি, এই জীবন থাকার কি অর্থ আছে? রাসূলের কথা যদি দারাজ কণ্ঠে প্রচার করতে না পারি, এই জীবন থাকার কোনো মানে নাই। অথচ মুসলমান হয়ে, নামাজি হয়ে আমরা এই কোরআনের ধারক বাহকদেরকে কোনো কোনো কারণে আমরা এক সময় বাধা দিয়েছি, বাধা দিতে দেখেছি যে এই কথা বলেন না, এটা বলা যাবে না।
আর একজন মুশরিকের লিডার, নাম কি যেন? নবীর কি হন? চাচা হন। তিনি মুশরিকদের লিড দেন, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তিনি তাদের পক্ষে অবলম্বন না নিয়ে তিনি তার ভাতিজা, যিনি তাওহীদের বার্তা প্রচার করেন, একত্ববাদের দাওয়াত প্রচার করেন, তার পক্ষ অবলম্বন করলেন। ভাতিজা, আমি তোমাকে জবান দিচ্ছি, চালিয়ে যাও, যতদিন পর্যন্ত আমি আবু তালেবের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত তোমার গায়ে একটি ফুলের টোকা লাগতে দিব না। এইভাবে লিড দিতে শিখুন। কোরআন সুন্নাহর রাহবারি যারা করে তাদের পক্ষ নিতে শিখুন। মারা যাবেন, চেহারাটা দেখবে, মৃত্যু সংবাদ সেই ইমামের কর্ণকুহরে বেজে উঠবে, না চাইতে চোখ দিয়ে ধর করে পানি অশ্রু প্রবাহিত হবে। আপনি দোয়া না চাইতে, 4 দিনা 40 বাৎসরিক না চাইতেও আপনার জন্য বিগলিত কণ্ঠে অশ্রু সিক্ত হয়ে ইমামরা দোয়া করবে। এমন নজির বাংলাদেশের ইমামদের ভিতরে আছে না নাই? এই জায়গায় ভালোবাসাটা তৈরি করেন। এখানে আমি আমার কথা বলছি না, আমি ছোট্ট মানুষ, আমার কথা আমি বলছি না। সত্যিকার অর্থে যারা ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর রাহবারি যারা করেন, কোরআন সুন্নাহর ধারক বাহক যারা, তাদের পিছু না নিয়ে, তাদের বিরুদ্ধাচরণ না করে, তাদের অন্তর আত্মা, প্রশান্ত আত্মাকে অশান্ত না করে তাদের সাথে হাত মিলিয়ে, বুক মিলিয়ে পক্ষ অবলম্বন করার চেষ্টা করুন। হতে পারে এই সম্মিলিত দোয়ার মাধ্যমে ইমাম যখন সবাইকে নিয়ে দোয়া করবে, সেই দোয়াটা আপনার আখিরাতের নাজাতের ওসিলা হতে পারে। আলেমদেরকে ভালোবাসতে হবে, কারণ রাসূলের ভাষ্য অনুযায়ী আলেমরা হচ্ছে নবীর কি যেন? ওয়ারিস। নবীরা যেই কাজ করে গিয়েছেন তারা সেটির দায়িত্ব পালন করে চলে গিয়েছেন। এখন তাদের ওয়ারিস, উত্তরসূরি যারা, তারা সেই কাজ আঞ্জাম দিবেন, পালন করবেন। এদেরকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ, রাসূল এবং উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সাথে আমাদের সকলের হাসর নাসর হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। যে কথা বলছিলাম, রাসূলকে ভালোবাসতে হবে সাহাবীদের নমুনায়, সাহাবীদের তরিকায়, সাহাবীদের রীতিতে, তাদের ওই নীতিতে, তাদের আদর্শে। তারা যেভাবে নবীকে ভালোবেসেছেন আমরাও সেভাবেই ভালোবাসতে হবে। কথা বলেন। সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন নিজের জীবনের চেয়েও বেশি, আমরা গত জুমাতে বলেছিলাম। এর মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে, সবাই তো নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর কত বড় আশেক ছিলেন, অল্প সময়ে শেষ করছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশেক ছিলেন। তিনি বদর যুদ্ধে বড় মাপের একজন যোদ্ধা, লড়াকু সৈনিক। রণাঙ্গনে তিনি যথেষ্ট মুশরিককে রণাঙ্গনে পরাজিত করে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে মুশরিকদের অনেকদেরকে জাহান্নামে পাঠিয়েছে, এদের মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল হারিস ইবনে আমের। একেও তিনি পরাজিত করেছেন, কতল করেছেন, জাহান্নামে পাঠিয়েছেন। বদলাস্বরূপ মুশরিকরা এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল, মসজিদে হারাম থেকে তুলে নিয়ে গেল, গ্রেফতার করে নিয়ে গেল। মক্কা থেকে 8 মাইল দূরে অবস্থিত তানঈম নামক একটি জায়গা আছে, সে বিশাল প্রান্তর, সেখানে তারা নিয়ে যাবে, শুলিতে চড়াবে। হাজার হাজার মানুষের সমাবেশ হলো, মানুষ উপচে পড়া ভিড় মানুষের, সেখানে সকলে সম্মিলিত হলো। আজকে তাদের দুশমন নাউজুবিল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, শুলিতে চড়িয়ে শাস্তি দেওয়া হবে। এই বিষয়টি উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে সম্মিলিত হয়েছে বিষয়টি উপভোগ করার জন্য। টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই শুলি যেখানে ফিট করা হয়েছে, শুলি পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এর আগে প্রস্তাব করলো, খুবাইব, কিছুক্ষণের ভিতরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, মৃত্যুর আগে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মৃত্যুর আগে আমার একটি বিশেষ চাওয়া হচ্ছে যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। মৃত্যুর আগে আমরা কি চাইতাম? মুক্তি চাইতাম, বিভিন্ন কিছু পরিবার পরিজনের সাথে শেষ দেখা করতে চাইতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পেশ করলেন, আমি মৃত্যুর আগে, শহীদ হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আকুতি আরজি তাদের অন্তর আত্মায় কিছুটা ভালোবাসার জায়গা করে নিল। তারা তাকে এই প্রস্তাব এলাও করলো, বলল ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
শর্ট করে সংক্ষেপে একটু তাড়াতাড়ি 2 রাকাত নামাজ সম্পন্ন করলেন আর মেসেজ দিলেন আমি 2 রাকাত নামাজ এত তাড়াতাড়ি শেষ করছি তার বিশেষ কারণ হচ্ছে তোমরা হয়তোবা মনে করবে যদি আমি লম্বা নামাজ পড়ি যে ও মনে হয় মৃত্যুকে ভয় পাচ্ছে যার কারণে লম্বা নামাজ পড়ছে। তোমরা যদি এই ধারণা না করতে তাহলে আমি নামাজে এত বেশি মজা পাচ্ছিলাম আমি আরো লম্বা করে নামাজ পড়তাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে, জীবন নাশ করে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে কোনো ভীতির ছাপ নাই। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে তিনি মৃত্যু যাত্রা করতে যাচ্ছেন, শহীদি কাফেলা শহীদি মিছিলে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন। মৃত্যুর কোনো ভয় ভীতি তার চেহারাতে দৃশ্যমান দেখা গেল না। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তিনি শুলির দিকে অগ্রসর হচ্ছেন আর কৌতূহল মন নিয়ে হাজার হাজার মুশরিক তাকিয়ে আছে, আনন্দ উল্লাস করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সুচালু শুলির উপরে চড়ানো হলো। শুলির উপরে চড়িয়ে চতুর্দিক থেকে আক্রমণ করা হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে থেকে দেহ থেকে চামড়াটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। দেহ থেকে গোশতের টুকরাগুলো টুকরা করে করে আলাদা করে দেওয়া হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে অঝোর ধারায় রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পরে তিনি কিছুটা দুর্বল হয়ে গেলেন। যখন গোটা দেহটাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, কাফের মুশরিকরা তরবারির ধার পরীক্ষা করছে। জীবন্ত একটা মানুষকে শুলির উপরে চড়িয়ে দেহ থেকে চামড়া আলাদা করা হচ্ছে। খুঁচিয়ে খুঁচিয়ে তরবারির আঘাতে তার শরীর থেকে দেহ থেকে গোশতের টুকরাগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। রক্ত গড়িয়ে পড়ছে এবং মুহূর্তে তার কাছে অফার করা হলো, খুবাইব তুমি যেই জায়গাতে বর্তমানে অবস্থান করছো এই জায়গাতে তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সময়ের জন্য রাখা হবে আর বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এটি কি তুমি পছন্দ করো নাকি? খুবাইব মৃতপ্রায় মানুষ, অর্ধ মৃত মানুষ, নেতি পড়া এই দেহটা যখন নবীর বিরুদ্ধে কটূক্তি করা হলো, আমার জায়গাতে নবীকে এনে কষ্ট দেওয়া হবে এই প্রস্তাব যখন করা হলো, এই অর্ধ মৃত প্রায় মানুষটা সিংহের মতো গর্জন দিয়ে উঠল, খোদার কসম করে বলছি, খোদার নামে কসম করে বলছি, আমি আমার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করব, আর আমার হাবিবকে 1 সেকেন্ডের জন্য এখানে এনে কষ্ট দেওয়া হবে। একটি কাঁটার আঘাত আমার নবীর গায়ে লাগবে, আমি খুবাইব আল্লাহর নামে কসম করে বলছি এটি সহ্য করতে পারবো না। এটার নাম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। মুহূর্তে মুহূর্তে সময়ে সময়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জিলাপি খিচুড়ি বিরিয়ানি খেয়ে নবীর নামে ভালোবাসা দাবি করা এটি প্রকৃত অর্থ নয়, বরং সময়ে রাসূলের তরিকার উপরে নীতি আদর্শের উপরে থাকতে গিয়ে নবীর প্রেমে মত্ত হয়ে মাতোয়ারা হয়ে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে নবীর প্রেমে বিলিয়ে দেওয়ার অর্থই হচ্ছে প্রকৃত ভালোবাসা। শুধুমাত্র দাবি করা, মিষ্টি উপভোগ করা, খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকৃত ভালোবাসা হতে পারে না। নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গিত করতে পারা, সাহাবায়ে কেরাম এটি প্রমাণ করে দিয়েছেন, নবীর প্রেমে মত্ত হয়ে নিজের জীবনকে উৎসর্গিত করতে পারার অর্থই হচ্ছে প্রকৃত ভালোবাসা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেদিন শহীদি তামান্না নিয়ে উজ্জীবিত হয়ে তিনি আল্লাহর রাহে সাড়া দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন, নবীর গায়ে একটি কাঁটার আঘাত লাগবে, তিনি সইতে পারবেন না, বললেন আমি সুখে থাকবো, নবীর গায়ে একটি কাঁটার দাগ লাগবে, আমি এটি পছন্দ করছি না। যখন তাকে আবারও দুর্দান্ত গতিতে মার আরম্ভ করা হলো, খুব বেশি মারামারি শুরু করা হলো, মাথাটা হেলিয়ে দিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আয় আল্লাহ, যারা আমাকে অমানবিকভাবে নিষ্ঠুর নির্যাতন করে করে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে, শহীদ করছে, তুমি এদের সবগুলোর সংখ্যা গণনা করে রাখো, এদেরকে নির্মমভাবে তুমি এই
পৃথিবী থেকে বিতাড়িত করবে, একজনকেও তুমি ছাড় দিবে না। এই কথা বলে আল্লাহর নবীর এই প্রেমাসক্ত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আজকে আমরা একজন জুনিয়র খুবাইবকে দেখতে পেয়েছি, একজন না, হাজার হাজার শত শত খুবাইব আছে। যাত্রাবাড়িতে যেই ঐতিহাসিক রণাঙ্গন, এটা কি কোন ভাষায় বললে শিরোনাম সঠিক হবে আমার জানা নাই, সেখানে যে মর্মান্তিকভাবে মানুষগুলোকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, এদের একজন ছিল মাদ্রাসার আলেম, যার নাম ছিল খুবাইব। সে বারবার মায়ের কাছে আগের রাত্রেও কামনা করেছিল, মা আমার নামও তো খুবাইব, আমিও তো যাচ্ছি দেশের মান ইজ্জত হেফাজত করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য আমিও যাচ্ছি, আমিও মনে হয় শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। মায়ের কাছে গিয়ে আকুতি মিনতি করে, মা আমার চুলটা একটু নাড়া করে দেও না, চুলটা একটু ছেলে দেও না, আমার নাম খুবাইব, আমিও যেন ওই খুবাইবের মতো শহীদ হতে পারি। তাকে নির্মমভাবে মারা হয়েছে। অবশেষে দৌড় দিতে বলা হয়েছে। দৌড় দেওয়ার পরে যেই হুজুরকে আপনারা দেখেছেন তার নাম ছিল খুবাইব, তাকে গুলি করে নৃশংসভাবে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। সর্বশেষ গত 1-2 দিন আগের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন আমরা একজন খুবাইবের উত্তরসূরিকে আমরা দেখতে পেয়েছি, যার একটি মেসেজ আমাকে হৃদয় নাড়া দিয়েছে। সে বলছিল আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। একটি ভিডিও ফুটেজের মধ্যে ভারসাম্যহীন যাকে আপনারা বলছেন, সে এই বিবৃতি দিয়ে গিয়েছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহু আকবার বলেন। তার বিচার, খুবাইবের বিচার কেমন যেন আমার কাছে কিছুটা কাছাকাছি মনে হয়। তাকে নির্মমভাবে হত্যা করা হলো, খাবারের হোটেলে বসিয়ে তাকে খাবার খেতে দেওয়া হলো, আর বলা হলো খাবার কেমন হয়েছে। মাথা নেড়ে ইশারা দিয়েছে। যাদের হৃদয় বোধ আছে, বিবেক বুদ্ধি আছে, আপনাদের হৃদয়ে ঝড় তুফান তৈরি হওয়ার কথা যে একটা মানুষকে অর্ধেক মারার পরে আবার খাবার খেতে দেওয়া হলো, খাবার খাইতে গিয়ে আবার জিজ্ঞাসাবাদ করা হয় খাবার কেমন হয়েছে। খাবার শেষ করার পরে তার যে বাসন কোসনের থালা পেয়ালার যে উঠাচড়া নড়াচড়াগুলো মানুষের বিবেককে নাড়া দিয়েছে। খাবার খাওয়ানোর পরে, পানি পান করার পরে আবারও তাকে নির্মমভাবে অ্যাটাক করা হয়েছে। সেই হৃদয়গ্রাহী দৃশ্য, মর্মান্তিক দৃশ্য, নৃশংস দৃশ্য প্রত্যেকটি মানুষের হৃদয় আত্মায় নাড়া দিয়েছে। সেই তোফাজ্জলের কথাই বলছি। তোফাজ্জলকে অত্যন্ত মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। হোক সে সন্দেহভাজন চোর হোক আর যাই হোক, ইসলাম কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করার অনুমতি দেয় না। আমরা স্পষ্টভাবে যারা নৃশংসভাবে তাকে হত্যা করেছে, আমরা হৃদয়ের সবটুকু ঘৃণা, তীব্র ঘৃণা তাদের প্রতি, তাদের সমীপে আমরা পেশ করছি। সাথে সাথে জাতির উচ্চ মহলের দায়িত্বে যারা আছে, বিচারকের দায়িত্বে, এদের যারা শরিক আছে, এদের সাথে যারা সংযুক্ত আছে, সকলকে উপযুক্ত বিচারের আওতায় এনে এই জাতিকে সান্ত্বনা দিতে হবে। আর আমরা এটিও বিশ্বাস করি, এদের স্পর্ধা আস্ফলন যদি ইতিমধ্যেই বিচারের আওতায় এনে যদি বন্ধ না করা হয়, সময় আসতে পারে এমন হাজারো তোফাজ্জলের মায়ের বুক খালি হবে। তোফাজ্জলের বাবা চলে গিয়েছেন আরো আগে, মা চলে গিয়েছেন কয়েক বছর আগে, ভাই ছিল, ভাইও চলে গিয়েছেন। একজন এতিম তোফাজ্জল, তাকেও নির্মমভাবে হত্যা হতে হয়েছে। গোটা জাতির জন্য এটি লাঞ্ছনা ছাড়া আর কিছুই নয়। আর সাথে সাথে দারাজ কণ্ঠে এই কথাটিও বলতে চাই, এই মেসেজটিও আপনাদেরকে দিতে চাই, আজ এই নৃশংস হত্যার একমাত্র উল্লেখযোগ্য বিশেষ কারণ হচ্ছে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআনের চর্চা না থাকা। আজকে যদি সেই প্লে থেকে, নার্সারি থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি মহলে যদি কোরআনের চর্চা সঠিকভাবে করা হয়, খোদার নামে কসম করে বলছি, গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। কোনো প্রতিষ্ঠানে খুন রাহজানি থাকবে না, মারামারি থাকবে না, দাঙ্গা হাঙ্গামা থাকবে না, ইয়াবা গাঁজা থাকবে না, দুর্নীতি দুঃশাসন থাকবে না। এইভাবে কোরআনের চর্চা প্র্যাকটিস করা হলে গোটা জগৎ, গোটা দেশ আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব সহ তাদের যত উত্তরসূরি আছে সবাইকে জান্নাতের আলা উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। তোফাজ্জলের জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে, হৃদয় উজাড় করে সম্মিলিত দোয়া করছি, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফিরদাউসের মেহমান করুন, বলুন আমিন।